ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি আর্টিকেল 27, আর্টিকেল 25 এবং 26 এই দুটো আমাদের হয়ে গেছিল। আর্টিকেল 27-এ যেটা বলছে সেটা হচ্ছে ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এ রিলিজিয়ান, অর্থাৎ যে কোনো ধর্মের প্রমোশনের জন্য কোনো রকম ট্যাক্স সরকার থেকে সেই ধর্মের লোকজনের কাছ থেকে বা সেই ধর্মের যা ধর্মীয় গোষ্ঠী আছে তাদের কাছে থেকে নেবে না বা নিতে পারে না। কি বলছে নাম্বার 1 দেখো, নো পারসন শ্যাল বি কম্পেলড টু পে এনি ট্যাক্সেস ফর প্রমোশন অর মেনটেনেন্স অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান অর রিলিজিয়াস ডিনোমিনেশন। কি বলছে যে কোনো পার্টিকুলার রিলিজিয়ান বা রিলিজিয়াস ডিনোমিনেশন বা ধর্ম বা ধর্মীয় গ্রুপ, যে ধর্মীয় গোষ্ঠী আছে, ধর্মীয় গোষ্ঠী কাদেরকে বলি সেটা আগের ভিডিওতে বোঝানো হয়েছে। এরকম কোনো ধর্মীয় গোষ্ঠী বা কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষজনের কাছে থেকে স্টেট কখনো ট্যাক্স নেবে না। কি জন্য? যে তাদের ধর্মকে প্রচার করার জন্য বা তাদের ধর্মকে মেনটেন করার জন্য। ঠিক আছে, এটার জন্য স্টেট কখনো ট্যাক্স নেবে না। নেক্সট, the state should not spend the public money collected by the way of tax for the promotion or maintenance of any particular religion। কি বলছে? স্টেট যে পাবলিক মানি কালেক্ট করেছে ট্যাক্সের মাধ্যমে, অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্সের মাধ্যমে স্টেটের যে মানি কালেক্ট হয়, ট্যাক্স সাধারণ প্রত্যেকটা মানুষই দেয়। আমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যা কিছু ইউজ করি সব কিছুকে ট্যাক্স দিয়েই করতে হয়। ঠিক আছে, বোঝা গেল? সেই ট্যাক্সের মাধ্যমে আমাদের স্টেট যে রেভিনিউটা আর্ন করেছে সেটাকে প্রমোশন বা কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানের প্রমোশন বা মেনটেনেন্সের কাজে লাগানো যাবে না। কিন্তু এখানে দেখো লেখা আছে অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান, অর্থাৎ কোনো পার্টিকুলার রিলিজিয়ানের প্রমোশন বা মেনটেনেন্সের কাজে লাগানো যাবে না। কেন কোনো পার্টিকুলার রিলিজিয়ানের পিছনে কাজে লাগানো যাবে না? তার কারণ হচ্ছে, তো আমরা জানি আমাদের স্টেটের নেচার সেটা হচ্ছে সেকুলার নেচার। অর্থাৎ সেকুলার নেচার মানে স্টেটের কোনো নির্দিষ্ট ধর্ম নেই, সুতরাং স্টেট কোনো পার্টিকুলার রিলিজিয়ানের জন্য কাজে লাগাতে পারবে না। অর্থাৎ এখানে আমাদেরকে এগেন একটু থামতে হবে। অর্থাৎ এটা ডিনোট করা যেতেই পারে যে কোনো পার্টিকুলার রিলিজিয়ানের কাজে না লাগিয়ে বিভিন্ন রিলিজিয়ানের বা প্রত্যেকটা রিলিজিয়ানে কিছু কিছু খরচ করতেই পারে। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট বলছে দিস প্রভিশন prohibits the state from favoring or patronizing and supporting one religion over the other। কি বলছে? যে এই যে প্রভিশন, এটা স্টেটকে বলছে যে অন্য কোনো একটা নির্দিষ্ট ধর্মকে অন্য ধর্মের থেকে বেশি মানে কি বলবো, ফেভার দেওয়া বা সাপোর্ট করা, এটা বন্ধ করতে বলছে, আর এটা বন্ধ করার প্রভিশন দিচ্ছে। দিস মিনস that the taxes can be used for the promotion and maintenance of all religions। এর ফলে এটা বোঝা যাচ্ছে যে যেটা ট্যাক্স থেকে আদায় করবে সেটা কিন্তু সমস্ত রিলিজিয়ানের প্রমোশনে বা মেনটেনেন্সের কাজে স্টেট যদি মনে করে তাহলে লাগাতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট কি বলছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। দিস প্রভিশন prohibits only levy of tax and not a fee because the purpose of a fee is to control secular administration of religious institutions and not to promote or maintenance religion। ঠিক আছে, তো কি বলছে যে এই যে প্রভিশনটা আছে এটা বারণ করছে কিসে? যে ট্যাক্স নিতে বারণ করছে, কিন্তু ফি নিতে বারণ করছে না। কারণ যে ফি কেন নেওয়া হচ্ছে, ফি কিছু কিছু জায়গা থেকে যদি নেওয়া হয় তাহলে এটা বুঝতে হবে যে ফিটা নেওয়া হচ্ছে সেকুলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে বজায় রাখার জন্য। অর্থাৎ স্টেটের নেচার যে সেকুলার, আমাদের দেশ যে সেকুলার, সেই জন্য আবার এটাও কি করতে হয়, আমাদের দেশকে সমস্ত ধর্মের নিরাপত্তা প্রদান করতে হয়। ঠিক আছে, তাহলে সেই ধর্মের নিরাপত্তা প্রদান করা বা কোনো একটা ধর্মের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য স্টেট যদি তাকে হেল্প করতে চায়, সেই নিরাপত্তা প্রদানের জন্য স্টেট যদি মনে করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেট কি করতে পারে? ফি নিতে পারে। যেমন অমরনাথ তীর্থযাত্রায় দেখবে স্টেটকে একটা ফি দিতে হয়। ঠিক আছে, এটা কিন্তু দিতে হয়। কি বলছে? সেটাকে, এই ফিটাকে কিন্তু আমরা এই মেনটেনেন্স, এটাকে কিন্তু আমরা প্রমোট বা মানে মেনটেন অফ রিলিজিয়ান এটা বলতে পারি না।
ঠিক আছে, কারণ সে স্টেট সেটাকে প্রমোট করার জন্য নিচ্ছে না। তুমি অমরনাথে যাচ্ছ তাই তোমার কাছ থেকে টাকাটা একটা মানে মেনটেনেন্স রিলিজিয়ানের মেনটেনেন্সের জন্য নেওয়া হচ্ছে, মানে মেনটেনেন্স মিনস তুমি তোমার ধর্মটা মেনটেন করার জন্যই অমরনাথে যাচ্ছ, সেই জন্য তোমার থেকে একটা টাকা নেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে, এমন ব্যাপার না। স্টেট কী করছে, ফি নিচ্ছে। কেন ফি নিচ্ছে? এই অমরনাথে যেতে গেলে যে সিকিউরিটি দরকার হয় সেটা তার জন্য স্টেট প্রোভাইড করছে, বা আদার্স যে জিনিসপত্র, যে হেল্প রাস্তাঘাটে বা ওর রাস্তাগুলোকে, রোডটাকে ঠিকঠাক রাখা, সেগুলো স্টেট কী করছে, হেল্প করছে, সেই জন্য তার জন্য একটা ফি নেওয়া হচ্ছে। বুঝতে পারছি অনেকের মনে অনেক কোশ্চেন আসছে, আমরা পরবর্তীতে আসছি। মোটামুটি আমরা এটা বুঝছি, স্টেট যদি মনে করে তাহলে এই রিলিজিয়ান বা রিলিজিয়াস ডিনোমিনেশনগুলোর কাছ থেকে মানে কিছু ফি নিতে পারে, যে ফিটা কিন্তু স্টেট সেই নির্দিষ্ট পারপাসে কাজে লাগাবে। ঠিক আছে, যেখান থেকে ফি নিচ্ছে সেই ফিয়ের টাকাটা সেখানে কাজে লাগবে। বা এটাও হতে পারে যে স্টেট যদি 10 টাকা করে পার হেড ফি নিয়ে থাকে, দেখা যাবে স্টেট সেখানে কাজ করছে 50 টাকার বা 100 টাকার। বোঝা গেল? ক্লিয়ার? কিন্তু ট্যাক্স নিতে পারবে না সেখান থেকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ফি আর ট্যাক্সের মধ্যে কি পার্থক্য? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যান্ড ফি? ট্যাক্স হচ্ছে কি বলছে দেখো, দ্য ট্যাক্স ইজ অ্যান impression made for the public purpose without reference to any service rendered by state or specific benefit to be conferred upon the taxpayer। কি বলছে যে ট্যাক্সের যখন নেওয়া হয়, ট্যাক্স কিন্তু একটা পাবলিক পারপাসে নেওয়া হয়। ঠিক আছে, এটা কোনো রেফারেন্স ছাড়া বা কোনো সার্ভিস দেওয়া হবে এরকম কোনো কথা না বলেই নেওয়া হয়। মানে যখন আমরা কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছি, বা আমরা সকালে যে পেস্টটা দিয়ে ব্রাশ করি, তো সেটাতে সেই পেস্ট বা ব্রাশ কিনতে গেলেও তো আমাদেরকে ট্যাক্স দিয়ে কিনতে হয়, বা আমরা যে খাতা পেন কিনেছি সেগুলোও ট্যাক্স দিয়ে কিনেছি সরকারকে। এই যে ট্যাক্সটা আমরা সরকারকে দিচ্ছি, এর বিনিময়ে সরকার কি আমাদেরকে স্পেসিফিক কিছু বেনিফিট দেবে বলছে না। আমরা কেবলমাত্র ট্যাক্সটা দিতে হবে তাই দিচ্ছি। এই ট্যাক্সের বিনিময়ে সরকার একটা জেনারেল রেভিনিউ আর্ন করবে, তার জন্য দিচ্ছি। বিনিময়ে সরকার কিন্তু আমাকে কোনো গ্যারেন্টি দিচ্ছে না যে তুমি আমাকে ইনকাম ট্যাক্স দিচ্ছ, তুমি আমাকে অন্য ট্যাক্স দিচ্ছ, তাই তোমাকে তার বিনিময়ে এগুলো দেব। এটা সরকার কখনো পার্সোনালি বা একটা কোনো গ্রুপকে অ্যাসিওর করে না। ওভারঅল ট্যাক্স নেওয়া হয় একটা জেনারেল রেভিনিউর জন্য। কিন্তু ফি কখন দেওয়া হয়? ফি মানে আমি একটা টাকা দিচ্ছি সরকারকে, বিনিময়ে সরকার আমি যে পারপাসে টাকাটা দিচ্ছি সেই পারপাসটা ঠিকঠাক সেই পারপাসে কাজ করানোর জন্য মানে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে অ্যাসিওর করছে যে আমি 10 টাকা দিলাম অমরনাথে যাব বলে, অমরনাথ যাত্রার সময় আমার কিছু ফেসিলিটিস সেগুলো সরকার ঠিক করে দেবে। বোঝা গেল? কি বলছে? এ ফি ইজ এ পেমেন্ট ফর সাম স্পেশাল সার্ভিস recommended for the benefit of those from whom the payments is received। কি বোঝা গেছে? নিশ্চয় আশা করছি ভালো করে বুঝে গেছো কি বলছে। ফি হচ্ছে একটা পেমেন্ট অফ স্পেশাল সার্ভিস, ঠিক আছে, যেটা রেকমেন্ড করা হয় তাদের কাছ থেকে যারা সেই সার্ভিসটার বেনিফিট নেবে। বোঝা গেল? তো তাহলে ট্যাক্স আর ফি এর মধ্যে আমরা পার্থক্যটা আশা করছি বুঝতে পেরেছি। এবারে একটা খুব সুন্দর কেস আছে, সেটা হচ্ছে প্রফুল গোড়াদিয়া ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। ঠিক আছে, এই কেস থেকে প্রচুর কোশ্চেনের অ্যারাইভ হয় এবং সেখানে গভর্নমেন্ট জানায়। এই প্রফুল গোড়াদিয়া কে ছিল? প্রফুল গোড়াদিয়া ছিল একজন হিন্দু। ঠিক আছে, ওর বক্তব্য ছিল আমি একজন হিন্দু, আমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দু ধরনেরই ট্যাক্স পে করি। একজন হিন্দু সেই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দু ধরনের ট্যাক্স পে করে থাকে। ঠিক আছে, এবারে বলছে যে আমার এই ট্যাক্সের টাকাটা কিছুটা হলেও হজ যাত্রী যারা হজে যায়, হজ যাত্রীদের ক্ষেত্রে সরকার কিছু সুযোগ সুবিধা বা ফ্রি সাহায্য করে থাকে, কিছু প্রচুর জিনিস ফ্রি দিয়ে থাকে, যাতায়াতের ভাড়া এটসেট্রা, যে সেই হজ যাত্রীদের কাজে লাগানো হচ্ছে। সুতরাং এখানে আর্টিকেল 27-এর ভায়োলেশন হচ্ছে। এটা বলেছিল কে? এই প্রফুল গোড়াদিয়া। ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা কেস ঠুকেছে। কারণ হজ কারা যাত্রা করে? কেবলমাত্র মুসলিমরা যাত্রা করে, আর অন্য কোনো ধর্মের লোক তো যাত্রা করে না। তাহলে কাদের টাকাতে পেমেন্ট করা হচ্ছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের টাকাতে পেমেন্ট করা হচ্ছে, কিন্তু যাচ্ছে কারা? কেবলমাত্র মুসলিমরা। এক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এফিডেভিট করে এবং সেখানে এফিডেভিটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানায় যে তারা কেবলমাত্র গভর্নমেন্ট থেকে কেবলমাত্র যে হজ যাত্রার জন্য এরকম কিছু ছাড় দেওয়া হয় তা নয়, এছাড়াও গভর্নমেন্ট আরও প্রচুর ছাড় দেয়। যেমন কুম্ভ মেলাতে ছাড় দেয়, তারপরে যারা মানসরোবরে যায়
তারা মানসারবারে যেসব পিলগ্রিমরা যায় তাদের জন্য ছাড় দেওয়া হয়। তাছাড়াও হিন্দু এবং শিখ পিলগ্রিমস আছে প্রচুর, যারা কিনা পাকিস্তানে বেশ কিছু মন্দির আছে বা গুরুদুয়ারাস আছে, সেখানে যারা যেতে চায় তাদেরকেও সরকার ফ্রিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বোঝা গেল? তো এবং তাছাড়াও গভর্নমেন্ট যেটা বলে যে ওভারঅল যে এই হিন্দু শিখ বা মুসলিম এদের পিছনে যে ওভারঅল ব্যয়, ঠিক আছে, এই যে প্রমোশন খরচা, সেটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, মানে এদের একটা স্মল এক্সপেন্ডিচার যেটা কিনা টোটাল রেভিনিউর থেকে বা মানে টোটাল রেভিনিউর প্রপোর্শনে খুব স্মল। এমনটা নয় যে গভর্নমেন্ট তার রেভিনিউর বেশ বিশাল কিছু অংশ একটা এইসব খাতে ব্যয় করছে, এই হিন্দুদের কুম্ভ মেলা বা শিখদের ওই গুরুদুয়ার যাওয়া বা মানসরোবরে যাওয়া বা কৈলাসে যাওয়া, ঠিক আছে। তো এই সব জায়গায় যাওয়া বা এই সব জায়গায় যাওয়ার যে টাকাগুলো বা হজ যাওয়া, এইসব জায়গার যে টোটাল যে টাকা, সেটা কিন্তু গভর্নমেন্ট তার রেভিনিউর বিশাল অংশ ব্যয় করছে না, তার এই রেভিনিউর একটা অল্প পরিমাণ ব্যয় করছে। তাহলে এখানে গভর্নমেন্ট ক্লিয়ার হতে পেরেছে কোন জায়গাটা? এখানে গভর্নমেন্ট ক্লিয়ার হতে পেরেছে কি, যে এই যে একটা রিলিজিয়াসকে সাপোর্ট করতে পারবে না ওভার দ্য আদার, এখানে যেটা বলা আছে, ঠিক আছে, একটা রিলিজিয়াস ওভার দ্য আদার কাউকে ফেভার করতে পারবে না। তাহলে গভর্নমেন্ট এটা এখানে বুঝিয়েছে। তো এবারে এই কেসের জন্য, এই প্রফুল গোড়াদিয়া ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাতে সুপ্রিম কোর্ট কি বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি সরকার চায় এইভাবে তার রেভিনিউর সামান্য একটু অংশ যেটা কিনা বিভিন্ন ধর্মের বিভিন্ন খাতে ব্যয় করবে, তাহলে সরকার সেটা করতে পারে, ঠিক আছে। কিন্তু সরকার পার্শিয়ালি কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ব্যয় করতে পারে না। সুতরাং এই কেসে এই হজযাত্রীদের ক্ষেত্রে সরকার যে সাহায্য করে সেটাকে সুপ্রিম কোর্ট গ্র্যান্ট করেছিল, বলেছিল না এটা ঠিক আছে, এটা করতেই পারে। বোঝা গেল? এছাড়াও আবার আমরা মানে অনেক জায়গায় এগুলোর আবার কাউন্টার ভিউ দেখি। যেমন কাউন্টার ভিউ সুপ্রিম কোর্টের আমরা কোথায় পেয়েছি? 2017 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দেয়। কোন কেসের রায়? যেটা গুজরাট হাইকোর্ট রায় দিয়েছিল যে 2002 সালে গুজরাট দাঙ্গার ফলে যে মসজিদগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মসজিদগুলো সবগুলোকে সারিয়ে দিতে হবে গুজরাট সরকারকে। সেই রায়টাকে গুজরাট সরকার তৎকালীন সময় চ্যালেঞ্জ করে এবং গুজরাট সরকারের বক্তব্য ছিল যে মন্দির জ্বালাক বা মসজিদ জ্বালাক, সেটা যেই জ্বালাক না কেন বা যেই ধ্বংস করুক না কেন, সেটা সরকার কখনো সেখানে ইনভলভ থাকতে পারে না। সেটা দুটো ধর্মের যারা বিশ্বাসী তারা নিজেদের মধ্যে গন্ডগোল করে এটা হয়েছে। হ্যাঁ, সরকার ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেনি, কিছুটা সরকারের সেক্ষেত্রে দায় আছে, কিন্তু তাই বলে মন্দির বা মসজিদ এগুলো তৈরি সরকার করে দিতে পারে না নতুন করে, ঠিক আছে। বোঝা গেল? তো এটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল গুজরাট সরকার এবং সেই রায়টাতে আগে গুজরাট হাইকোর্ট রায় দিয়েছিল যে হ্যাঁ, মন্দির বা মসজিদ যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো গুজরাট সরকারের টাকাতেই করে দিতে হবে। পরে 2017-তে সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, সেটা গুজরাটের টাকাতে বা গুজরাট সরকারের টাকায় ওই মসজিদগুলো করা যাবে না, অর্থাৎ স্টেটের সরকারি টাকায় ওই মসজিদগুলো করা যাবে না। সুতরাং এই 2017-তে আমরা একটা কি দেখতে পাই? আমরা এখানে একটা কাউন্টার ভিউ দেখতে পাই। এছাড়াও মমতা ব্যানার্জির যে সরকার আছে, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু মমতা ব্যানার্জির সরকার লাস্ট ইয়ার টোটাল 28 করোড় খরচা করেছিল দুর্গাপুজো প্যান্ডেলের জন্য, ঠিক আছে, বিভিন্ন সারা পশ্চিমবঙ্গের দুর্গাপুজো প্যান্ডেলের জন্য। এক্ষেত্রেও ক্যালকাটা হাইকোর্ট কিন্তু এটাকে ক্লিন চিট দিয়েছিল। এখানেও কেস হয়েছিল, ক্যালকাটা হাইকোর্ট এটাকে ক্লিন চিট দিয়েছিল এবং ক্লিন চিটটা পেয়েছিল, অবশ্যই এখানে লোকানোর কিছু নেই, সেটা খুব চতুর কৌশলে ক্লিন চিট পেয়েছিল। কারণ এই যে এখানে বলা হয়েছে যে যদি তারা মনে করে যে তাদের বিভিন্ন রকম এই কন্ট্রোল করতে পারে, তারা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, মানে আমি যেটা বলতে চাইছি যে লাস্ট পয়েন্টটাতে দেখো, যেটাতে তারা বলেছে যে ট্যাক্স নিতে পারে, যেখানে বলা আছে ফি নিতে পারে, ট্যাক্স নিতে পারে না অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলের জন্য। তো পশ্চিমবঙ্গ সরকারের ওখানে একটা কথা ছিল যে আমরা যে টাকাটা দিয়েছি সেটা ওই প্যান্ডেলগুলো তারা যাতে তাদের অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল ঠিকঠাক করতে পারে সেই জন্য টাকাটা দিয়েছি, আমরা টাকাটা কিন্তু মানে প্যান্ডেল তৈরি করতে বা দুর্গা পুজো করার জন্য দিইনি। যাই হোক, সেটা একটা সুকৌশলী মানে ঠিক চতুরতার সাথে সেখান থেকে বেরিয়ে গেছিলো। যদিও এছাড়াও প্রচুর উদাহরণ আছে, আমি দু একটা উদাহরণ একটু বলবো। এগেন আমি মেনশন করছি, আমি কোনো রাজনৈতিক পার্টির বিপক্ষে বা সপক্ষে বলছি না, জাস্ট ফ্যাক্ট যেগুলো তোমাদেরকে জানাচ্ছি বা যেগুলো ভবিষ্যতে মনে থাকবে এই ধরনের। যদি কখনো এই 27টাকে নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আসে তাহলে সেগুলো তোমরা এই হিস্ট্রি থেকে ক্ল্যারিফাই করতে পারবে। এই যে বিজেপি গভর্নমেন্ট, ঠিক আছে, রাজস্থানের যে বিজেপি গভর্নমেন্ট 2014 থেকে 2019-এর মধ্যে টোটাল 260 মিলিয়ন
ঠিক আছে, টোটাল 260 মিলিয়ন কি করেছিল, খরচ করেছিল টেম্পল রিনোভেশনের জন্য, অর্থাৎ বিভিন্ন মন্দির তৈরি করার জন্য। কত? 260 মিলিয়ন, বিভিন্ন মন্দিরকে রিনোভেট করার জন্য, তৈরি করার জন্য, রিনোভেট করার জন্য। এছাড়াও তামিলনাড়ু গভর্নমেন্ট ঠিক এরকম 30 মিলিয়ন তামিলনাড়ু গভর্নমেন্ট এরকম করেছিল, তারও হিস্ট্রি আছে। তামিলনাড়ু গভর্নমেন্ট 30 মিলিয়ন স্পেন্ড করেছিল টেম্পল রিনোভেশনের জন্য, বোঝা গেল। তাছাড়াও তোমরা জানো, যারা পশ্চিমবঙ্গে, আমরা তো সবাই জানি যে এটা প্রথম শুরু করেছিল গুজরাট, গভর্নমেন্ট অফ গুজরাট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ। ঠিক আছে, এরা কি করে, এরা ইমামদের, মুসলিম ইমামদের এবং হিন্দু কিছু প্রিস্ট বা হিন্দু যারা পূজারী তাদেরকে কিন্তু একটা পেরোলের মধ্যে, সরকারি পেরোলের মধ্যে নিয়ে এসছে, মাসে মাসে কিছু একটা ভাতা দেয়। ঠিক আছে, তাহলে কে দেয়? গভর্নমেন্ট অফ গুজরাট, গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গভর্নমেন্ট অফ গুজরাট, গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এরা কিন্তু মান্থলি সরকারি ভাতা দেয়, যেটা কিন্তু কখনোই কোর্টে চ্যালেঞ্জ হলেও এটা কখনোই কোর্ট এটাকে না বলেনি। আচ্ছা, তাছাড়াও 2017 সালে ইউপির বাজেটে, ইউপিতে যে বাজেট পেশ হয়েছিল 2017 সালে, সেখানে 344 কোটি টাকা বাজেটের মধ্যে 344 কোটি রাখা হয়েছিল মাদ্রাসা তৈরি করার জন্য, এবং 800 কোটি টাকা রাখা হয়েছিল যারা কাশী, অযোধ্যা বা মথুরা এইসব জায়গাতে যারা তীর্থ করতে যাবে তাদের জন্য, বোঝা গেল। তাছাড়াও রিসেন্ট তোমরা জানো যে ইউপি গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করেছে যে তারা অলমোস্ট 450 কোটি টাকা, অর্থাৎ 447 কোটি টাকা তাদের বাজেটের মধ্যে এনেছে 221 মিটার একটা রামের স্ট্যাচু বানানোর জন্য। তো এরকম প্রচুর উদাহরণ আছে। ঠিক আছে, যে গভর্নমেন্ট মনে করলে বিভিন্ন রিলিজিয়াস খাতে সেটা পয়সাগুলো খরচ করতে পারে, কিন্তু এটা দেখতে হবে যে কোনো একটা রিলিজিয়াসকে বাদ দিয়ে কেবলমাত্র একটা পার্টিকুলার রিলিজিয়াসের পিছনে যেন পয়সা না খরচ করে গভর্নমেন্ট, এটা দেখবে। আর কি করতে পারে, গভর্নমেন্ট ফি নিতে পারে কোনো একটা রিলিজিয়াসের কাছ থেকে, তার কিছু সার্ভিস দেওয়ার জন্য ফি নিতে পারে। দেখা গেল যে দুর্গাপুজো, এবার দুর্গাপুজো এই কোভিড-19-এর মধ্যে দুর্গাপুজো হচ্ছে, এখন গভর্নমেন্ট বলল যারা যারা কলকাতায় ঠাকুর দেখতে বেরোবে তাদেরকে 20 টাকা করে আমরা ফি নেবো। কেন? এই 20 টাকার বিনিময়ে তাদেরকে স্যানিটাইজার, মাস্ক এটসেট্রা দেবো। এটা গভর্নমেন্ট করতে পারে, ফি নিতে পারে। বাট দুর্গা ঠাকুর দেখতে বেরোচ্ছে বা দুর্গা পুজো করছে বলে তার কাছ থেকে আলাদা করে ট্যাক্স নিতে পারে না। এই ব্যাপারটা একটু তোমরা মাথায় মনে রেখো। ঠিক আছে, আর এই ইম্পর্টেন্ট কেস স্টাডি যেটা বললাম, প্রফুল গোড়াদিয়া অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে মেনে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা দেখব আর্টিকেল 28 সম্পর্কে।